নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই গরমের সময় যখন কিছু মুখে ভালো লাগে না, একটু হালকা কিছু হলে ভালো লাগে। তো হালকাভাবে আমি এটা করছি পনিরের পোস্ত রেসিপি। তো এখানে পনির নিয়েছি আর আলু নিয়েছি দুটো। তো এখানে আমি পোস্ত নিয়েছি 2 চামচ, কটা কাজু বাদাম নিয়েছি 8-10টা, আর একটু কাঁচা লঙ্কা। এগুলো একসাথে বেটে নেব। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ে, দিয়ে আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো এইভাবে ভেজে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে। তো মিডিয়াম টু স্লো গ্যাসে আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে পনিরটাও একটু ভেজে নেব। তো তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পনিরটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ হয়, পনিরটা খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি অল্প একটু ঘি দিলাম, পুরোপুরি ঘিতে ভাজছি না। পনিরটাও হালকা ভেজে নিলাম, খুব বেশি ভাজলে এটা অনেক ভালো লাগে না, একটু টান টান হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো সেই জন্য হালকা করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর এই বেটে রাখা পোস্ত কাজুর পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটা একটু কষে নেব। মশলা ধোয়া জল দিলাম। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদ আর নুন। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আলুটা এর সাথে একটু মিশিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এগুলো প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে, সেই জন্যে বেশি সময় আর লাগবে না রান্না করতে। এবারে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। আপনারা পারলে এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন, তো আমি চিনি ব্যবহার করছি না। এবারে দিয়ে দেবো পনিরগুলো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। পনির দেওয়ার পরে 2-3 মিনিট রান্না করলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই ঝোলটা আমি একটু হালকা রাখবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এইটা গরম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে যার সাথে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।